শুধু দর্শক, আমি বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে শিক্ষকদের বিশাল সমাবেশ ছিল এবং এই সমাবেশে প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে হাজির হয়েছিলেন এবং এই সমাবেশ শেষে তারা এখন ঘরে ফিরছেন অনেকেই। তাদের কাছে আমরা এখন জিজ্ঞাসা করছি তাদের দাবি দেওয়া সরকার কতটুকুন মানলো। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। যদি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ আব্দুর রহিম, সমন্বয়ক চাঁদপুর জেলা, সভাপতি শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতি। আজকে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে সে শুধু চাঁদপুর থেকে ঢাকায় এসেছি, সারা বাংলাদেশ থেকে আমাদের শিক্ষক বন্ধুরা, কর্মচারী বন্ধুরা আজকের সমাবেশে ব্যাপক হারে যোগদান করেছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড। আজকে আমাদের দাবিগুলো উত্থাপনের পর সচিবালয় থেকে আমাদের 10 জন প্রতিনিধিকে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা ডেকে নিয়েছেন। সেখানে প্রায় 3 ঘন্টার উপরে বৈঠক হয়েছে। বৈঠকে সরকার পক্ষ আমাদের বর্তমান বিদ্যমান বাড়ি ভাড়া 1000কে 2000 দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং চিকিৎসা ভাতা যেটা 500 টাকা আছে সেটাকে দ্বিগুণ করার আশ্বাস দিয়েছেন। কিন্তু আমাদের নেতৃবৃন্দ সাথে সাথে প্রতিবাদ করেছেন, আমরা চিকিৎসা ভাতা মানি, কিন্তু বাড়ি ভাড়া আমাদেরকে % আকারে দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আপনারা % হারে কত চান? বললে সরকারি নিয়মে 45%। তখন শিক্ষা মন্ত্রণালয় বলেছেন, এই মুহূর্তে 45% দেওয়ার মতো সরকারের সেই সক্ষমতা নেই। যা পূর্বেও মাননীয় তৎকালীন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলেছেন, আমরা 16-17 বছরের জঞ্জাট পরিষ্কার করতে হলে ন্যূনতম 3টি বাজেট আমাদেরকে সুযোগ দিতে হবে। সেই মোতাবেক আমাদের নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা কত % বাড়ি ভাড়া পেলে আপনারা এই মুহূর্তে মেনে নেবেন? আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক কর্মচারী জাতীয়করণ জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার সহ আমাদের নেতৃবৃন্দ বলেছেন, যদি এই মুহূর্তে আমাদেরকে ন্যূনতম 20% হারে বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে আমরা মেনে নিব। সেই মোতাবেক সরকার পক্ষ আশ্বস্ত করেছেন, অল্প কয়েকদিনের ভিতরেই ইনশাল্লাহ সরকার পক্ষ আমাদের এই বাড়ি ভাড়া দিবে বলে আমাদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন। এবং চিকিৎসা ভাতা 500 টাকার স্থলে 1000 টাকা, এটা আমরা সরকারের প্রস্তাবনাকে মেনে নিয়েছি। এবং শান্তি বিনোদন ভাতার ব্যাপারে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদের কর্মচারীরা, আমাদের উৎসব ভাতা যখন চালু হয়েছে তখন থেকে কর্মচারীরা 50% হারে উৎসব ভাতা পেত এবং আমরা শিক্ষকরা 25% হারে উৎসব ভাতা পেতাম। গত বাজেটের পূর্বে, ঈদুল আজহার পূর্বে আমরা আন্দোলন করেছি 22 দিন যাবতে প্রেস ক্লাবে। তখন মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের সেই ভাতাকে বাড়িয়ে আমাদের শিক্ষকদের ভাতা 50-এ উন্নীত করেছেন, কিন্তু কর্মচারীদের সেই উৎসব ভাতা বাড়ানো হয়নি। তাই আজকে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন, আমরা কর্মচারীদের উৎসব ভাতা অচিরেই, 7 আগস্ট অর্থ মন্ত্রণালয় ফাইল গিয়েছে, ইনশাল্লাহ অচিরেই কর্মচারীরা তাদের 75% হারে উৎসব ভাতা পাবেন। তাই শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসকে আমরা বিশ্বাস করে আমরা দেশে ফিরে যাচ্ছি। আশা করছি বিগত সরকারের আমলে শেখ কাউসার আলমের নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছে সেখানে তৎকালীন শিক্ষা মন্ত্রণালয় ওয়াদা দিয়েও ওয়াদা ভঙ্গ করেছেন। আশা করি বর্তমান সরকার তাদের ওয়াদা রাখবেন। সেই ওয়াদা রাখার দৃঢ় আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। ওয়া খেরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আজ সারাদিন যে আন্দোলন সংগ্রাম হলো, সমাবেশ শেষে তারা কি ফল পেলেন সেই বিষয়ে তারা
কিছুটা তুলে ধরলেন এবং সেই সংক্ষিপ্ত সাক্ষাৎটা আমি গ্রহণ করলাম আমার চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, বাংলাদেশ সচিবালয়ের সামনে, রাজধানী ঢাকা। আপনার একটা